ওরা কে ফোন করলো? হ্যালো, কে বলছেন? আমি নান্টু ঘটক বলছি। ও নান্টুদা, হ্যাঁ বলুন বলুন। বলছি আমি মেয়ের বাড়িতে ফোন করেছিলাম, ওরা পরশুদিনকে যাওয়ার জন্য বললো। বাবা পরশুদিনকে মেয়ে বাড়ি যাবো আমরা। দাঁড়াবে বোকা চোদা, আমি ফোনে কথা বলছি তো নাকি? হ্যাঁ নান্টুদা, তাহলে পরশুদিন ফাইনাল তো? হ্যাঁ, পরশুদিন সকাল 10টার সময় আমরা রওনা দেবো। আচ্ছা আচ্ছা বেশ নান্টুদা, ঠিক আছে ওই টাইমেই যাবো তাহলে। শোন, সে বুকা চুদাটা এখন ঘুম থেকে উঠতেনি মনে হয়। এই ফুটো ফুটো, ওঠে মারা ঘুম থেকে, মেয়ে দেখতে যাবি নি? তাই তো বড়, আজকে তো মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল। এই তো বাবা আসছি, দাঁড়াও একটুখানি হয়ে গিয়েছে। কিরে পাঁটা, মরণ ঘুম ঘুমাইছিলি নাকি? না না বাবা, ওই একটু ফোন ঘাটছিলাম আর কি। ফোন ঘাটছিলি না পানু দেখছিলিস? তোমার বাবা সব সময় মনে হয় আমি পানু দেখি নাকি? তুই পাঁটাকে তো বিশ্বাস নেই। ঠিক আছে ঠিক আছে, চল রেডি হয়ে নে, মেয়ে দেখতে যেতে হবে। নান্টু ঘটক আবার রেডি হয়ে দাঁড়িয়ে থাকবে, তাড়াতাড়ি নে। এই তো বাবা যাচ্ছি। কি ব্যাপার, আজ তো ফুটোর বাবার মেয়ে দেখতে যাওয়ার কথা, এখনো তো এলো না। তাদের বারবার করে বললাম 10টার মধ্যে চলে আসতে, এত লেট করছে কেন? এই রে, নান্টু ঘটক দেখছি অনেকক্ষণ আগেই চলে এসেছেন, নিশ্চয়ই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। সরি নান্টুদা, একটু লেট হয়ে গেল। তা এতক্ষণ বাড়িতে কি করছিলে কি? আর বলবেন না, এই বুকাচোদা ছেলেটাকে কখন থেকে বলছি রেডি হই নে রেডি হই নে, রেডি হওয়ার নামই নাই। ফোন ঘাঁটছি তো ফোন ঘেটেই যাচ্ছে। আমার কি দোষ বাবা, তুমি তো বাল কাটতে গিয়ে জাঙ্গিয়া দিতে গিয়ে লেট করে ফেললে। এই বুকাচোদা ছেলে এটাও দেখে বলেছে। হ্যাঁ রে, তুই কি সারাক্ষণ আমাকে ফলো করে থাকিস? তুমি চান টান করে আসার পর আমি বাথরুমে মুততে গেছি, তখন দেখলাম কিছু চুল পরিয়ে। তোমার মাথায় তো চুল নেই, তাই ভাবলাম নিশ্চয়ই ওই চুলটাই হবে। বুকাচোদা ছেলেটাকে কোনদিন বাঁই করে এক চর মেরে দেবো দেখবি। আহা, ঝগড়াঝাটি পরে করবেন, আগে চলুন, সময় তো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ নান্টুদা, চলুন চলুন। সুবলদা, চলে এসেছি মেয়ের বাড়ি। এইটা মেয়ের বাড়ি? হ্যাঁ, এটাই মেয়ের বাড়ি। দিন দিন একটু সাইড দিন, বিয়ানকে আগে দেখে আসি গা। আরে দাঁড়ান সুবলদা, দাঁড়ান। আর দাঁড়ানো সময় নেই নান্টুদা, বিয়ানকে দেখার জন্য আমার মন ছটপট করছে। বাড়িতে কেউ আছেন? আজকে ভিক্ষা হবে না। আরে আমি ভিক্ষা করতে আসিনি, আমি আপনার মেয়েকে দেখতে এসেছি। কি বললি বুড়ি যেটা পটা, তুই আমার মেয়েকে দেখতে এসেছিস? ঝাঁটাটা কোথায় রে? ঝাঁটি তোকে বিদায় করবো তোরা। এই গাঁয়ের মেরে ছেলে ওরা শিগগিরই পালিয়ে যায় এখান থেকে। কি হলো সুবলদা, এমন হাঁপাচ্ছ কেন? আর বলো না নান্টুদা, বিয়ান আমাকে ঝাঁটাই করে তারা খুশি ছিল। ঝাঁটাই করে তারা কথা বলে তো কি করবে? তোমাকে সে চেনে যে তুমি গিয়েছো? ফেদা কুকুর বিচ্ছা, বিয়ানকে দেখার জন্য মন আবার উঠতে পড়ে লেগেছে। দিল না কেন বড় দোকা ঝাঁটা করিয়ে? আচ্ছা আচ্ছা, চলুন আমার সাথে চলুন। বৌদি আছো নাকি বাড়িতে? সে ফেদা কুকুর বিচ্ছাটা আবার এসেছে মনে হয়। আরে না না বৌদি, আমি নান্টু ঘটক। নানটা এসেছ? আরে হ্যাঁ গো, আমি আরে তোমার মেয়েকে দেখতে আসার কথা ছিল না, তারা এসেছে। ও আসুন আসুন, আপনারা আসুন। তা বৌদি, এই হচ্ছে ছেলে আর এই হচ্ছে ছেলের বাবা। নমস্কার বিয়ান মশাই। হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার। আমায় ক্ষমা করে দেবেন বিআই মশাই, আমি বুঝতে পারিনি। আপনাকে তখন অনেক উল্টো পাল্টা কথা বলেছি। আরে না না বিয়ান, না না, ওসব কিছু মনে করিনি। ফেদা কুকুর বিচ্ছা, তা মনে করবি কেন? তা বিআই এইটা জামাই নাকি? হ্যাঁ বিয়ান, এইটাই জামাই। তা জামাইয়ের মাথায় চুল নেই কেন? আর বলবেন না, এই আমার ছেলেটার মানসিক ছিল তো, তাই ন্যাড়া করেছে। ও, তার জন্য না করেছে। তা জামাই তোমার নাম কি? আমার নাম ফুট্টো। এটা আবার কেমন নাম? আসলে বিয়ান কি হয়েছে, ও ছোটবেলায় সব জিনিস ফুট্টু করে ফেলতো, তাই ওর নাম ফুট্টু। তা বিআই আপনার নামটা কি বললেন না তো? আমার নাম হলো সুবল। আর আপনার নামটা কি বিয়ান? আমার নাম হলো নারকেল বেগম। বাহ, কত সুন্দর নাম আপনার। ওই নারকেল বেগমের নারকেলটাই তো আমি খাবো। বাবা বলছে আমার বউটাকে দেখতে পেয়েছিলে তো? আরে পাঁটা, ধৈর্য ধর, সব দেখতে পাবি, ধৈর্য ধর। বুকা চোদা, আমার শাশুড়িটাকে দেখার জন্য তো ছটফট ছটফট করছিলে, আর আমার বউটাকে দেখতে পেয়েছি বলে দোষ নাকি? তা বলছি বিয়ান, আপনার মেয়ে কোথায়? আমার মেয়ে রেডি হচ্ছে বিআই। মা রূপা, রেডি হয়েছিস? হয়েছে মা, হয়েছে, যাচ্ছে। নিন বিআই, এই হচ্ছে আমার মেয়ে। এই বড়াই তো সেই মাল। তা মা, তোমার নাম কি? আমার নাম রূপা। তা মা, কতদূর পড়াশোনা করেছো তুমি? আমি ক্লাস 4 অবধি পড়াশোনা করেছি। বাহ বাহ। তুই বড় ক্লাস 4 অবধি পড়িস আর 1 অবধি পড়িস, তোকে আমি বিয়ে করবই। বলছি বাবা, আমার মেয়ে পছন্দ হয়েছে। তা বিয়ান, আমার ছেলে তো আপনার মেয়েকে খুব পছন্দ হয়েছে, তা আপনাদের আমার ছেলেকে কেমন লাগলো? না, ছেলেকেও আমার খুব ভালো লেগেছে। তা রূপা মা, তোর ছেলেকে কেমন লেগেছে?
আমি আর কি বলবো মা, তোমার পছন্দ হলে আমার পছন্দ। আপনার মেয়ে মনে হয় লজ্জা পেয়েছে বিয়ান। আমার মেয়ে একটু সহজ সরল আর কি। তা নান্টু ঘটক শুনলেন তো, মেয়েও রাজি ছেলেও রাজি, তা একটা দিনক্ষণ বার করুন। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। এই তো আগামী 5ই জ্যৈষ্ঠ একটা ভালো দিন আছে। তাহলে বিয়ান ওই দিনকে বিয়েটা হোক নাকি? সে আপনারা যা ভালো বুঝবেন করবেন। যা রূপা মা, তুই ঘরে চলে যা। বাবা বলছি বিয়ে দিনটা কালকে করলে হয়তো না? বুকা চুদা পাঁটা, এতদিন অপেক্ষা করতে পারলে আর দুটো দিন অপেক্ষা করতে পারবি না? যেই দিনকে নান্টু ঘটক বলেছে সেই দিনকেই বিয়ে হবে। তাহলে বিয়ান আমরা আসি এখন। হ্যাঁ সাবধানে যাবেন। তাহলে চলো নান্টু দা বাড়ির দিকে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। বৌদি তাহলে আসছি। তাহলে 5 তারিখে বিয়ে ডেটটা ফাইনাল হলো। হ্যাঁ হ্যাঁ, 5 তারিখে বিয়ে হবে। যাক, মেয়ের বিয়েটা দিয়ে অনেকদিন বাদে আমি আমার মনের জ্বালাটা মিটাবো। যাক মানা, তাহলে আমিও বিয়েটা করছি। আজ আমি এই খাটে একা একা ঘুমোইছি, আর 2 দিন বাদে আমি আমার রূপাসোনাকে নিয়ে এই খাটে ঘুমাবো। যাই মানে আজকে লাস্ট বারের মতো আমার রূপাসোনাকে মনে করে আর হ্যান্ডেলটা মেরে আসি গা।